নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আছি ময়দান প্রাঙ্গণে এবং কিছুক্ষণ আগে মোহনবাগান বনাম স্পোর্টস ওড়িশা ম্যাচ শেষ হয়ে গেল। মোহনবাগান 2-0 গোলে পরাস্ত করল স্পোর্টস ওড়িশাকে। মোহনবাগানের হয়ে গোল করেন দেব মাল এবং সুরজ, এবং ম্যাচের সেরা হন দেবী। তো ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম কোচ বাস্তব রায়ের সাথে। তিনি যেটা জানাচ্ছিলেন, আজকের ম্যাচে প্রচুর গোলের সুযোগ তারা নষ্ট করেছেন, তবে আগামী পরশু একটা বড় ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি, তবে তারা সেই ম্যাচটা নিয়ে ভাবতে একদমই রাজি নন। কারণ তিনি বলছেন এটা এই যুব ফুটবলারদের কাছে মাত্র জীবনে দ্বিতীয় বড় ম্যাচ এবং একদিন পর একটা বড় ম্যাচ, তো সত্যি তাদের উপর চাপ দেওয়াটাও একটা সহজ নয়, তাদের উচিতও নয়। তো কি বলেন বাস্তবদা, চলুন শুনে নেওয়া যাক, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি বললে তারপর হাঁটবি। ভালো আসা কিচ্ছু বলার নেই, অনেক গোল মিস হচ্ছে, ওটাই আমার চিন্তার কারণ। এর সুপিরিয়ার টিমের সাথে খেলতে গেলে এত চান্স মিস করলে হবে না, সেদিন তুমি গোল কনসিড করলে হেরে যাবে। তাই গোল ক্রিয়েট হচ্ছে, এটা পজিটিভ দিক, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ওরা অনেক গোল মিস করছে, এটাও আমার চিন্তার দিক। চেষ্টা করছি, কারণ শর্ট পিরিয়ড আবার রিকভারি, কালকে আবার ম্যাচ ডে -1, নেক্সট আমার ইস্টবেঙ্গল ম্যাচ, সো এদেরও দোষ দিয়ে লাভ নেই। ঠিক আছে, চলুক, আমার কোয়ালিফাইং ফ্রম দ্য নেক্সট রাউন্ড ওটাই টার্গেট হয়ে গেছে এখন। ওটা নিয়ে আমি ভাবছি না, ডার্বি নিয়ে আমি ভাবছি না। ডার্বি তো তোমরা ভাবছো, আমরা একে কী ডার্বি, এরা কালকে জীবনের সেকেন্ড ম্যাচ খেলবে, সেকেন্ড ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে। ওরা পালস বুঝুক, ওরা বুঝুক আগে, ওরা ইমপ্রুভ করুক, ওরা আন্ডার-17 ইন্ডিয়া কোয়ালিফাই করুক, ওরা তোমার নেক্সট রাউন্ডটা কোয়ালিফাই করুক, আর এখান থেকে RFDL যদি প্রমোট হয় সেটা ওদের অ্যাচিভমেন্ট। আমার এখন ডার্বি নিয়ে মাথা ব্যথা করার কোনো সময় হয়নি, আর আমি ভাবছিও না। সত্যি কথা, আমিও ভাবছি না। আমার প্লেয়ারদেরও বলেছি ওরা আরেকটা ম্যাচের মতো খেলো, তারপর রেজাল্ট যা হওয়ার দেখা যাবে তখন। দেখো, মোহনবাগান ইস্টবেঙ্গল এরা বাঙালি ছেলে, সবাই জানে, সবাই ওদের সেরাটা দিয়ে চেষ্টা করবে, তারপর রেজাল্ট যা হবে ওটা অ্যাকসেপ্ট করে নেবো, ওটা কোনো ব্যাপার না।